আজকে ফালাকাটা আমাদের যে কার্যালয়, সেই কার্যালয়ে সাংবাদিক বন্ধুদের আমরা ডেকেছি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আর শপথ নেওয়ার পরে, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে আমি প্রথম ফালাকাটায় ফিরলাম। কিছু বিষয় আপনাদের সঙ্গে আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই। প্রথমেই আমি যে বিষয়টা আপনাদের জানাতে চাই যে ফালাকাটার উন্নয়নের জন্য অনেক কিছু করা প্রয়োজন। সেগুলো নিশ্চয়ই একদিনে, এক সপ্তাহে, এক মাসে বা এক বছরে পূরণ করা সম্ভব নয়। এটা আমাদের ফালাকাটাবাসীরাও বোঝে এবং জানে। তো সেই কারণে প্রায়োরিটি বেসিস, যেটি আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেইটা আগে করতে হবে। এই ভিত্তিতে করার জন্য আমি সকলের কাছে পরামর্শ চাইছি। আজকে আমি সকালবেলা আমাদের যে একটি অভিনন্দন যাত্রা বেরিয়েছিল, তাতে তারা একটি বলবার সুযোগ করে দিয়েছিল আমাকে। সেখানেও আমি বলেছিলাম এই বিষয়ে তিনটি জায়গায় আমরা ব্যবস্থা রাখব যাতে পরামর্শ দিতে পারে, সকলে পরামর্শ দিতে পারে। একটি আমাদের এই পার্টি অফিস, একটি চৌপতিতে, আরেকটি আমার বিধায়ক কার্যালয়, যেটি আমার বাড়ির নিচের তলায় রয়েছে। আগামী 18ই জুন আমাদের পরবর্তী বাজেট সেশন বসবে। তো বাজেট সেশন বসবে, বাজেট কিন্তু তার অনেকটা আগে তৈরি হয়। আমরা সেই অর্থে খুব কম সময় পেয়েছি। তাই 8 তারিখের মধ্যে যে সমস্ত বিষয় আমাদের সামনে রাখা হবে এই পরামর্শ বাক্সের মধ্যে, সেগুলোই কিন্তু আমরা এই বছরের বাজেটের জন্য নিতে পারব। তারপরে যদি হয় সেগুলো এই বছরের বাজেটে নেওয়া মুশকিল। তো তাই আমি সকলের কাছে, সকল ফালাকাটাবাসীর কাছে অনুরোধ করছি, এই তিনটি জায়গায় যে আমাদের থাকবে পরামর্শ গ্রহণ কেন্দ্র, সেখানে আপনারা সকলে আপনাদের মতামত, পরামর্শ লিখে সেই বাক্সে আপনারা 8 তারিখের মধ্যে দেবেন। সেগুলো আমরা কম্পাইল করে, এবং আমি সেখানে বলেছি সেগুলো আমি নিজে প্রত্যেকটি বিষয় আমি দেখব। তার অগ্রগণ্য ভিত্তিতে আমরা সেখান থেকে কিছু বিষয় সম্মানীয় মুখ্যমন্ত্রীর নজরে নিয়ে আসব। কারণ আমার দায়িত্ব তার নজরে নিয়ে আসা, তাকে পার্সু করার চেষ্টা করা। আমাদের 294টি বিধানসভার সমস্ত কিছু তিনি দিতে পারবেন সেরকমটা আমাদেরও ভাবা মুশকিল। তো তাই অন্তত পক্ষে কয়েকটি বিষয় যেন আমরা করতে পারি, সেদিকে আমি নজর রাখব। সেজন্য দ্বিতীয় বিষয়, আমাদের ফালাকাটায় যে কাজগুলো গত কিছুদিন যাবৎ হয়েছে, বিশেষত কিছু হয়েছে পাড়ায় সমাধান, কিছু হয়েছে এনবিডিডির কাজ, এবং অন্যান্য আরও কিছু কাজ হয়েছে। যেমন উল্লেখযোগ্য তার মধ্যে হলো আমাদের জল, মানে ঘর ঘর নল, ঘর ঘর জল যে প্রকল্প আছে, সেগুলো, সেই কাজগুলো আমরা অবিলম্বে, আমি কথা বলবো ডিএম সাহেবের সঙ্গে, যে আমাদের এই ফালাকাটা ব্লকে দুটো রিজার্ভার বা ওই ট্যাঙ্কি তৈরি করা হয়েছে, যে দুটো ট্যাঙ্কি ফেটে গেছে। সেগুলো কিভাবে তৈরি করা হলো, সেগুলোর জন্য কি ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন, আমি এখনো কথা বলিনি, অতএব কথা বলে আমাকে জানতে হবে যে কি ধরনের ব্যবস্থা তারা নিয়েছে। অতি দ্রুত তার
পরিবর্তে কি করা উচিত সেগুলো করে যাতে মানুষকে জলের ব্যবস্থা করে দেওয়া যায় সেদিকে আমরা বিষয়টা করি। এছাড়া পাড়ায় সমাধানে যে ধরনের কীর্তিগুলো হয়েছে, যে ধরনের খবরাখবর আমি পাচ্ছি, তাতে করে সেগুলো অতি দ্রুত আমরা তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমাদের বিডিও সাহেবা এবং পৌরসভার ক্ষেত্রে আমাদের পৌরসভার যিনি এক্সিকিউটিভ আছেন আমি তার সঙ্গে কথা বলে এই বিষয়গুলো দেখার ব্যবস্থা আমি করছি। একই সঙ্গে এনবিডিডির যে কাজগুলো হয়েছে সে কাজগুলো কি অবস্থা আছে, কোন পরিস্থিতিতে আছে, কতটা হচ্ছে, সেই বিষয়গুলো একটু খোঁজ খবর নেওয়া হবে। এবং এই বিষয়গুলোতে যদি দেখা যায় কোনো ক্ষেত্রে কাজ যথাযথ হয়নি, তার জন্য যত বড় মাথায় থাকুক না কেন তারা নিজ নিজ আইন প্রক্রিয়ার মধ্যে যা হবে সেটা তারা হবে। এছাড়া এখানে আরেকটি গুরুতর বিষয় আছে, জেলা পরিষদের নির্মিত যে বাজার, সেই বাজারে যারা ব্যবসা করে না বা কোনো কালে করেনি তাদের অনেকে সেখানে ঘর পেয়েছে এবং ঘরগুলো তারা অর্থের বিনিময়ে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে আমি যতদূর শুনেছি যে ঘর নিলে সেই ঘরে আপনি ব্যবসা করতেই পারেন। সে যদি আগে ব্যবসা না করতো, ঘর পেয়েছে, আবার পুনরায় সে যদি ব্যবসা করে তাও আমরা সেটা মেনে নেব। কিন্তু ঘর নিয়ে সে সেই ঘর অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, সেটা আইনগতভাবে সেখানে মনে হয় কোথাও একটা গোলযোগ আছে। আমি জেলা পরিষদের যারা এই দায়িত্বে রয়েছে তাদেরকেও আমি বলবো যে এরকম কোনো ঘর যদি থাকে সেগুলো জেলা পরিষদ ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন এবং সেই ঘর প্রকৃত অর্থে যারা আমাদের ব্যবসায়ী আছে, যারা ওইখানে ব্যবসা করতে চায়, তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের জি রামজি 125 দিনের কাজ শুরু হবে, তার জন্য ডিবিটি প্রক্রিয়া চলছে, জব কার্ডেরও চলছে। আর ইতিমধ্যে আমরা জানি অন্নপূর্ণা ভাণ্ডার সেটা চালু হয়ে গেছে। আপনাদের মাধ্যমে আমি সকল মায়েদের জানাতে চাই যে আপনারা কোনো প্রকারের পুরো কথায় কান দেবেন না। যারা আপনারা প্রাপক আছেন, এর আগে আপনারা পেয়েছেন, তারা ওই ফর্মটা সুন্দর করে ভরে দিন। ফর্মে কোনো আলাদা তথ্য নাই। ওই 12 পাতার ফর্মে ভরতে গেলে 1 পাতার লেখাও নাই। 1 পাতারও কম লেখার মধ্যে ওই 12 পাতার ফর্ম পূরণ করা সম্ভব হচ্ছে। অনেক ক্ষেত্রেই হ্যাঁ বা না বা ক খ গ ঘ এর মধ্যে কোনো একটা এই টিক দিয়েই অনেক কাজ সারা যাচ্ছে। আমাদের সরকারিভাবে বিডিও অফিস সহ বিভিন্ন অফিসগুলোতে যারা কর্মীরা রয়েছেন তারা যেমন করছেন, একই সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীরা রয়েছেন তারাও সকলকে সহযোগিতা করছেন। আপনারা ফর্মটা পূরণ করুন। সামান্য কিছু ভুল হলে, একটা অক্ষর কাটা গেলে, একটু দাগ বেশি পড়লে কোনোভাবেই এই ফর্ম বাতিল হবে না। আপনারা নিশ্চিন্তে সেরকম ফর্ম ফিল আপ করতে পারেন, কারণ এই ফর্ম ডিজিটাইজ হয়। ডিজিটাইজের পরে তার সেটা আপনাদের অর্থ সেখান থেকে যায়, সেই পোর্টাল থেকে। তো সেই কারণে আপনারা কেউ গুজবে কান দেবেন না, আতঙ্কিত হবেন না। আপনারা সকলে ফর্ম পূরণ করে দিন। নিশ্চিতভাবেই যারা উপযুক্ত আছেন তারা সকলেই পাবেন।